নমস্কার বন্ধুরা, ফুডিতে মুডি চ্যানেলে আমি কাকলি সকলকে স্বাগত জানাচ্ছি। শীতের সন্ধ্যায় গরম গরম চা আর কফির সাথে কিছু চটপটা খেলে কেমন হয়, আর সেটা যদি একদমই সহজ পদ্ধতিতে বাড়িতে বানানো ভেজিটেবল চপ হয় তাহলে কোনো কথাই হবে না। যখন ভেবেই ফেলেছি ভেজিটেবল চপের কথা, তখন চলুন আজকে বানিয়েই ফেলি। শীতের বিভিন্ন সবজি দিয়ে একদমই ঘরোয়া পদ্ধতিতে মুচমুচে সম্পূর্ণ নিরামিষ এই ভেজিটেবল চপ। আমার এই ভেজিটেবল চপ বানানো দেখতে দেখতে যারা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। সম্পূর্ণ নিরামিষ এই ভেজিটেবল চপ বানানোর জন্য নিয়েছি আলু ছোট ছোট করে কেটে, ক্যাপসিকাম, বিনস, আদা, কাঁচা লঙ্কা, বিট, ধনেপাতা, কড়াইশুঁটি আর গাজর সমস্ত ভেজিটেবল আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা যদি চান তো আপনাদের পছন্দ অনুযায়ী আরও ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। গ্যাস ধরিয়ে একটা বাটিতে জল বসাবো। অল্প লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করতে দেব। এদিকে আর একটা গ্যাসে কড়াই বসিয়ে তেল দিচ্ছি। তেল গরম হলে আদা আর কাঁচা লঙ্কা দেব তেলে। আদা কাঁচা লঙ্কার কুচিগুলো একটু ভাজা ভাজা হলে পরেই দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম দেওয়ার মিনিট 2 পরে দিচ্ছি গাজর, দেব বিট, দেব বিনস আর কড়াইশুঁটি। সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এই সবজিগুলোকে আগে সেদ্ধ করেও পরে মেখে কিন্তু করা যেত, কিন্তু একটু যদি এরকম তেলের মধ্যে দিয়ে নেড়েচেড়ে নেওয়া যায় তাতে করে কি হবে, সবজির ভিতরে যে ময়েশ্চারটা থাকে সেটা পাক হতে হতে টেনেও যাবে এবং নুন হলুদ এগুলো দিয়ে করলে পরে সবজির ভিতরে ভাজা হলে পরে সবজিটার একটা স্বাদও হয় ভালো। সেই কারণেই একটু তেলে সাঁতলে নিচ্ছি। এবার সবজিতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি স্বাদ মতন মিষ্টি, যারা খান না তারা দেবেন না। ভালো করে নেড়েচেড়ে নেব সবজিগুলোকে এবং সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি। ওদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়ে একটা ঝুড়িতে জল ঝরিয়ে নিচ্ছি। সেদ্ধ আলুগুলোকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। হাতার পেছন দিয়ে আলুগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি। তারপরে হালকা ভেজে নেওয়া ভেজিটেবলগুলোও দিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব, তারপরে ভালো করে সমস্ত কিছু ভালো করে মাখবো। ঠান্ডা মোটামুটি হয়ে এসছে কিছুটা। দিচ্ছি এতে বিট নুন, দেব গোলমরিচ, অল্প চিলি ফ্লেক্স, ভাজা মশলা, ধনেপাতা কুচি। সব মশলা দেওয়ার পর ভালো করে মশলা সহ ভেজিটেবলগুলোকে মেখে নেব। দিয়ে দিচ্ছি চিনেবাদাম দিয়েও ভেজিটেবলগুলোকে একসাথে মেখে নেব এবং দেখুন মাখার পরে সবজিগুলো কীরকম লাল রঙের হয়ে গেছে। আমরা যে বাজারে যেরকম কিনে খাই ভেজিটেবল চপ, ঠিক সেই কালারটাই কিন্তু এসছে। হাতের পাতায় একটু তেল মেখে এবার মাখা ভেজিটেবলগুলোকে চপ ভাজার মতন করে শেপ দেব। আপনারা যেরকম খুশি শেপ দিয়ে নিতে পারেন, গোলও করতে পারেন, যে যেরকম শেপ দিতে পারেন। আমি এরকম 2 রকম শেপের ভেজিটেবল চপগুলো বানানোর জন্য শেপ দিয়ে নিয়েছি এবং থালায় সব একসঙ্গে রেডি করে নিয়েছি। একটা বাটিতে 2-3 চামচ মতন ময়দা নিচ্ছি আর 2-3 চামচ মতন কর্নফ্লাওয়ার নিচ্ছি। এবার এই কর্নফ্লাওয়ার আর ময়দার ভিতরে অল্প বিট নুন দিচ্ছি কালো মরিচ গুঁড়ো, দিচ্ছি চাট মশলা। সবই স্বাদ অনুযায়ী আমি এখানে 1/2 চামচের মতন করে নিয়েছি। ভালো করে সব মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে, খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, এরমভাবে গুলে নেব।
এরকম রেডি করা চপ অথবা কাটলেট যাই বলুন না কেন, সেগুলোকে ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রাম্বসের উপর দেব। শুকনো হাত দিয়ে ভালো করে ব্রেড ক্রাম্বস চপের গায়ে মাখিয়ে নেব। ভিজে হাত ব্যবহার করবেন না, ভিজে হাত ব্যবহার করলে পরে সমস্ত ব্রেড ক্রাম্বসগুলো হাতেও লেগে যাবে আর দলা দলা পাকিয়ে যাবে। এইভাবে সমস্ত ভেজিটেবল চপগুলোকে এক এক করে একটা থালার মধ্যে রেডি করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে আগেই আমি ফ্লেম হাই করে তেল গরম করে নিয়েছি। এক এক করে ভেজিটেবল চপগুলোকে ভাজার জন্য দেব। ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভাজবো। একটা চামচ দিয়ে এভাবে তেল চপগুলোর উপর দিয়ে দিয়ে নেব। আমরা বাড়িতে যখন ভাজাভুজি করি তখন তো বেশি তেলে করা সম্ভব হয় না, সেই তেলটা পড়ে থাকে, তাই অল্প তেলেই ভাজার চেষ্টা করি। আর অল্প তেলে ভাজলে পুরো চপটা ডোবে না, সেই জন্য এরকম চামচ দিয়ে যদি উপরে একটু তেল দিয়ে দিয়ে করা যায় তাহলে খুব ভালো হয়। এবং উল্টে পাল্টে চপগুলোকে ভাজবো, লাল লাল করে এরকম ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ভেজিটেবল চপগুলোকে তুলে নিচ্ছি। সন্ধেবেলায় স্ন্যাক্সে চা কফির সঙ্গে এরকম বাড়িতে বানানো সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল চপ অথবা কাটলেট যাই বলুন না কেন বানিয়ে সকলের সাথে খেয়ে দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ ভালোই জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।